আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতেছে চহি পিঠা বানাইছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এইতে এখানে পাটালি গুড় কুড়াইয়া রাখছি, আর এইখানে আধা কেজি চাল ভাঙ্গাইয়া গুঁড়া করে রাখছি, আর ওই বাটিতে কুড়াইয়া রাখছি একটা নারিকেল। আর এই পাতিলের ভিতরে 1 কেজি পরিমাণের তরল দুধ রাইখা দিছি, এখন চুলায় বসাইয়া দিলাম। এখন এই তরল দুধটা আস্তে আস্তে গরম হইতে থাক। আর এইখানে এই চুলার ভিতরে আমি একটু পানির ভিতরে লবণ দিয়া দিলাম। এইটারে এখন ফুটাইয়া নিমু। ফোটানোর পর এইটার ভিতরে এই পানিটার ভিতরে আমি চাউল দিয়া কাই করে লুম। আর এইখানে এই চুলার ভিতরে আমি তেজপাতা, এলাচি এগুলা দুধের ভিতরে দিয়া নাড়াচাড়া কইরা লইতাছি। এইভাবে কইরা নাড়াচাড়া না করলে নিচে দিয়ে আবার দুধ পুরাও লাগিয়া যাইতে পারে, এই জন্য একটু পরপর নাড়াচাড়া কইরা লইলাম। এখন এইখানে বেশি কইরেই একবারে অনেকগুলা কইরা রাখছি গুড়। ওই গুড় অর্ধেক পরিমাণের দিয়া দিতাছি, দেখতেই তো পাইতাছেন। 250 গ্রামের মতো দুধের ভিতরে গুড়গুলা দিয়া আমি আবার নাড়াচাড়া কইরা রস বানাইয়া লইতাছি। এইটার ভিতরে আমি চহি পিঠাগুলা ভিজাইয়া নিমু, এই জন্য এইটার ভিতরে আমি এইগুলা করতেছি ওই চুলায়। আর এইখানে আমার পানিটা ফুইটে আইছে। এখন এই পানির ভিতরে আমি 1/2 কেজি চাইলের গুঁড়া আগে থেকেই কইরা রাখছিলাম একটা বাটিতে, এখন আমি এটার ভিতরে ঢাইলা দিলাম। এখন এটারে নাড়াচাড়া কইরা এটারে সিদ্ধ কইরা সুন্দর করে কাই কইরা লমু। এটা আবার চাউলের গুঁড়া, কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ করতে হইব, নাইলে আবার কাঁচা থাইকা যাব। এটারে একটু উল্টাইয়া পাল্টাইয়া আবার সরা দিয়া কতক্ষণ 5-10 মিনিটের মধ্যে রাইখা পরে এটারে সুন্দর করে সিদ্ধ কইরা নিতে হইব, দেখতেই তো পাইতাছেন। এখন আমি এটার ভিতরে একটা সরা দিয়া ঢাইকা আবার সিদ্ধ কইরা নিমু। এইভাবে কইরা সিদ্ধ কইরা নিতে হইব, নাইলে এটা ভালো কইরা সিদ্ধ হইব না, কাঁচা কাঁচা থাকবো। এই পিঠাটা খাইতে অনেক মজা, অনেক স্বাদের হয়, কিন্তু কোনো দিনও আমি এই পিঠা বানাইতে জানতাম না। তবে আমি নিজে থেকেই ইউটিউবে দেখছি এরকম পিঠা বানানো, তাই আমি এই পিঠাটা নিজেই বানাইয়া ফেলাইছি। এই আমার চহি পিঠা বানাই না প্রথম, আর কোনো দিন আমি বানাই নাই। এই তো এখন কাইগুলা সিদ্ধ প্রায় হইয়া আইছে। এখন আমি আস্তে আস্তে কইরা এইডারে নামাই লমু। নামাইয়া লইয়া এডারে উল্টাইয়া পাল্টাইয়া কাইডারে সুন্দর কইরা মইথা লমু। এখন আমি এইডারে চুলার থেকে নামাইয়া লইছি। এখন এইডারে উল্টাইয়া পাল্টাইয়া মইথা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা যদি আপনারা হালকা একটু গরম থাকাকালীন অবস্থায় উল্টাইয়া পাল্টাইয়া মইথা কইরালেন, নরম কইরালেন, তাহলে পিঠা বানাইলে একদম মসৃণ নরম হইয়া যাইব। এই তো আমি উল্টাইয়া পাল্টাইয়া কাইডারে সুন্দর কইরা ভাগ কইরা একটা পাতিলে রাইখা দিছি। এখন এডিরে আমি লেচি কাইটটা লমু লম্বা লম্বা কইরা, তো এই পিঠা বানানোর লাগিয়া। দর্শক, আমার এই পিঠা বানাইনা রেসিপিটা যদি আপনাকে ভালো লাগিয়া থাকে, তাহলে ছোট্ট একটা লাইক দিয়া দেখা শুরু করবেন, আর একটা কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব কইরা পাশে থাকবেন। এই তো আমার লেচিগুলা বানানো হইয়া গেছে, দেখতেই তো পাইছেন কি সুন্দর হয়েছে লেচিগুলা। বাইরে বা এই শীতের মধ্যে যে মাইসে এত পিঠা খাইতে পারে, শীতের মৌসুমে পিঠা না খাইলে ভালো লাগে না। পোলাপান কইতাছে আম্মু শীত চইলা যাইব, তুমি তারপরও পিঠা বানাইতে পারবা না। তো আমি কইতে আজকে আমি এই পিঠাটা বানাইয়া দেখি, কোনো সময় তো বানাই নাই কেমন হয়, তাই আজকেই প্রথম এই পিঠাটা বানাইলাম। আমার মেয়ে এই পিঠাটা খুব পছন্দ করে, তাই আমি এই চই পিঠাটা বানাইতেছি, দেখতেই তো পাইতাছেন। এই যে ডইল্লা আমি সেমাইয়ের আকৃতি কইরা এই পিঠাটা বানাইয়া লইতাছি। বেশি মোটাও না, বেশি চিকনও না,
এইভাবে খাইতে আমার কাছে এই পিঠাটা ভালো লাগে। অনেকে আবার চিকন কইরা বানায়, সেইটাও মজা। আবার একটু মোটা কইরা বানাইলে এই পিঠাটা আবার সেই রকম স্বাদ লাগে, মজা লাগে। তাই আমার বাসায় আবার একটু মোটা কইরাই এই পিঠাটা খায়, কিন্তু আমি বানাইতে পারি না। অনেকে বানায় আমার বাসায় দিয়া 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 যায়। এই তো আমার দুধ আর গুড়ের রসটা হইয়া গেছে। এখন আমি এইটারে উল্টাইয়া পাল্টাইয়া নাড়াচাড়া কইরা লইতাছি। এখন আমি এইটার ভিতরে এই পিঠাগুলো এক এক কইরা চাইরা দিমু। দেখছেন কি সুন্দর পিঠাগুলি একটার ভিতরে আরেকটা লাগে না, সুন্দর হয়েছে, জর্জরা হয়েছে। এই তো আমি এখন এক এক করে সবগুলি পিঠা রসের ভিতরে দিয়া দিতাছি, দেখতেই তো পাইতাছেন। এখন এটারে আলতোভাবে কইরা নাড়া দিতে হইব, আবার যেন এমনভাবে না নাড়া লাগে যাতে ভাঙ্গা না যায়। এই জন্য আমি আলতোভাবে আস্তে আস্তে কইরা নাড়াচাড়া কইরা লইতাছি, যাতে আবার ভাঙ্গা না যায়। এখন একটা সরা দিয়া একটু বলক দিয়া লইলাম। দেখেন কি সুন্দর পিঠাটা হইয়া গেছে, কি সুন্দর কালার চইলে আইছে। এখন এই পিঠাটারে সুন্দর করে নামাইয়া নিমু। নেওয়ার আগে একটু নারকেল কুচি কইরা একটা বাটিতে রাখছিলাম, সেইটা এখন এইটার উপর দিয়া নারকেল কুচিগুলা দিয়া দিলাম। এই পিঠার ভিতরে যদি একটু নারকেল কুচি দেওয়া যায় একদম সেই রকম মজা হয়। নারকেল ছাড়া আবার পিঠাও ভালো লাগে না। এখন আমি আস্তে আস্তে করে চুলার থেকে আমি পিঠার পাতিলটা নামাইয়া লমু। এই তো আমার পিঠাটা হয়ে গেছে, আমি এখন নামাইয়া নিছি। এই তো একটা সার্ভিং বাটিতে নামাইয়া লইলাম, দেখতেই তো পাইতাছেন। আল্লাহ হাফেজ।